চিন্তা করো না তো, রিল্যাক্স করো। রিল্যাক্স করবো আমি? আচ্ছা আচ্ছা, রিল্যাক্স করবো। টাকা দাও। টাকা কই? হ্যাঁ, এই তো। কই? হ্যাঁ? নোট কই গেল? সুটকেসটা কথায় আছে, মায়েদের কথা সবসময় সত্য হয়। ইউনো, আমার মা আমাকে সবসময় গাইড করে আমার জীবনের সবকিছুতেই। মর্নিং স্যার। ডিজে ডিজাইনার জগৎ। ও হাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, Hello, পূজা sir. বলেছিল তোমরা তো ফ্যাশন ইনস্টিটিউটে ক্লাসমেট ছিলে, তাই না? ইয়েস স্যার। বিয়ের জন্য তুমি কি রকমের ডিজাইন করো? সিম্পল স্যার। আমরা প্রথমে ক্লায়েন্টের সব ডিটেলস জেনে নিই, তারপর তার স্কেচ করি। স্কেচ করবে? আপনার স্কেচ অলরেডি করা শেষ স্যার। ইউর ফিনিশড। হোয়াট? মানে স্যার, আপনার বিয়ের শপিং ফিনিশড। আপনি চাইলে বিয়ের দিন পড়তে পারেন। এখানে কিছু Wow. স্কেচ আছে। ওয়ান্ডারফুল। আপনার হাতে অনেক ছোট ছোট ব্যাকটেরিয়া আছে স্যার, দেখা যায় না কিন্তু পাওয়ারফুল। ভালো করে ওয়াশ করুন আঙ্গুলে। হ্যাঁ, ঘষুন। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আমি কিন্তু একাই ডিজাইনগুলো অ্যাপ্রুভ করতে পারবো না, মায়েরও পছন্দ হতে হবে। আমি রোজ মায়ের সঙ্গে কথা বলি। খুব ভালো তো। আমিও তো প্রতিদিন বাবার সাথে কথা বলি। মা মারা গেছেন 20 বছর আগে। ওকে, তো আমার বাবা মারা গেছেন 30 বছর হলো। হ্যাঁ বাবা, আমি সরি বাবা। তাকে তো বলতেই হবে, কারণ আমি তার বিয়ের শপিং আর স্টাইলিং করছি। যে না বললে সমস্যা হবে। ইউনো, সেও তার মায়ের সাথে প্রতিদিন কথা বলে। কি কিউট। বলছি, হাই বলেছে। আমার বাবা আপনাকে হাই বলেছে। হাই আঙ্কেল। হ্যালো, আমি অনি। বাবা, কথা শুনতে পাচ্ছি না বাবা। বাবা, বাবা, ভয়েস ব্রেক। বাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি বাবা। ওকে, উনি বলেছে আপনার মায়ের সাথে কথা বলবে। আপনার মায়ের নাম জানতে চাচ্ছি। পূর্ণিমা, রয়্যাল পূর্ণিমা। ওখানে তো আরো আত্মা আছে, ওনার আত্মার আইডি কার্ডটা দিলে ভালো হতো। আত্মার আইডি? এখানে যেমন আইডি কার্ড লাগে, ওখানে আত্মারও আইডি কার্ড লাগে। ও, পুরনো দিনের মানুষ, মার তো আত্মার কার্ড নাই, কিভাবে যে বেঁচে আছেন? বেঁচে আছেন মানে? উনি তো মরেই গেছেন। হ্যাঁ মানে ওখানে বাঁচার জন্য এখানে তো মরতেই হয়েছে। হ্যাঁ। শপিং এ যাই তাহলে, হাতে তো সময় নেই। ইয়া শিওর। হ্যালো, কোথায় তুমি? তোমার তো এতক্ষণে চলে আসার কথা এখানে, এখন আসোনি কেন? এটা কিন্তু 900 কোটি টাকার মামলা, কোনো ঝামেলা যেন না হয়। সরি। ওকে ওকে, কাম লেটস মুভ। হ্যাঁ মা। হ্যাঁ বাবা, শপিং করছি মা। শপিং করছি বাবা। ডিস্টার্ব করছি? নো নো নো, ক্যারি অন ক্যারি অন। আমার 7 বছর বয়সে মা আমাকে ছেড়ে চলে যান। একজন কাজের মহিলা আমাকে পালতো, রোজ আমাকে অনেক বকা দিত। মা মারা যাবার পর সমস্ত প্রেশার আমার বাবার ঘাড়ে এসে পড়ে। ওকে শাস্তি দেওয়া দরকার ছিল, এমন মানুষের শাস্তি পাওয়া উচিত। শাস্তি দেওয়ার আমরা কেউ না ডিজে, এই অধিকারটা শুধুমাত্র আমার মায়ের, সেজন্য ওকে মায়ের কাছে পাঠিয়েছি। ফ্যান্টাস্টিক, এক্সট্রাঅর্ডিনারি, মাইন্ড ব্লোয়িং স্যার। আর ইউ শিওর? অফ কোর্স, আমিও আমার বাবাকে মেরেছি। হোয়াট? হ্যাঁ স্যার, ছোট থাকতেই মা ছেড়ে চলে গিয়েছিল। আমার বাবাও ঠিক এই মহিলার মতোই ছিল, সারাক্ষণ বলতো সব দায়িত্ব আমাকে নিতে হয়, সবকিছু আমার ঘাড়ে এসে পড়েছে। আর সেজন্যই একটা শুভ দিন দেখে বাবাকে মেরে ফেলি আর মায়ের কাছে পাঠিয়ে দেই। আমার সঙ্গে নাটক করছো তাই না? আমার সঙ্গে মজা করছো তুমি? তোমার বাবাকে ঘৃণা করো, মাকে ভালোবাসো, তাহলে বাবার সঙ্গে কথা না বলে মার সঙ্গে কথা বললেই তো পারো।
মা আমার সাথে রাগ করেছে স্যার। কিন্তু কেন? কারণ আমি বাবাকে মেরেছি। তাহলে তোমার বাবা কেন কথা বলে? কারণ বাবা অনেক হ্যাপি স্যার, সেটা কেন? মায়ের কাছে পাঠিয়েছি বলে। ও, কথাটার মধ্যে লজিক আছে। ওকে। হ্যালো, কোথায় তুমি? কল দিয়েছো কেন? আমি তো এয়ারপোর্টে যাচ্ছি। কি বললে? রুফটপে? ওখানেই দাঁড়াও। হ্যালো, তুমি কেন আসছো? আপনার সাথে না, এখানেই থাকো। ওকে। হ্যালো, এভরিথিং ওকে ড্যাডি, আই এম কামিং। হাই স্যার, সরি ফর দ্য ডিলে। টাকার বিনিময় করা এত সহজ না স্যার। এটা আপনি হায়দ্রাবাদে পাবেন। হায়দ্রাবাদের কোথায়? মদিনা ক্যাফে, ওল্ড সিটি। মদিনা ক্যাফে। হায়দ্রাবাদ সিটিতে ওর নাম হইল ডিজে, আর গ্রামের নাম হইল ধ্রুব জগন্নাথ। একদম ফোনের ডুয়েল সিম কার্ডের মতো। আর তুই হইলি গিয়া ওর সিগন্যাল টাওয়ার। এখন আমারে সামনাসামনি দেখার ফল তুই পাবি। আমারে বল, কই আছে এই ডিজে? আমাকে তুই যেভাবে কিডন্যাপ করেছিস তোর ছেলেকেও সেভাবে কিডন্যাপ করেছে। হ্যাঁ? কি? আমার ছেলেরে কিডন্যাপ? আরে চিন্তার কিছু নেই, আমার ফোনের জিপিএস ট্র্যাকার অন। যেখানেই থাকে না কেন ডিজে ঠিকই খুঁজে বের করে ফেলবে। কই তুমি? আপনি যে অ্যাড্রেস দিয়েছেন সেখানেই। মাই লাভলি 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 ড্যাডি। দাঁড়াও বলছি। ডিজের সাথে দেখা হয়েছে? অফ কোর্স ড্যাডি, হি ইজ আ ভেরি কুল গাই। ওরে তোমার কুল লাগছে, ও তো ডিজে। আমি তো জানি ড্যাডি। কি জানো তুমি? ড্যাডি 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 ড্যাডি, চিন্তা করো না তো, রিল্যাক্স করো। রিল্যাক্স করবো আমি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, রিল্যাক্স করবো। টাকা দাও। টাকা কই? হ্যাঁ, এই তো। কই? হ্যাঁ? নোট কই গেল? সুটকেসটা আমাকে দিন স্যার। আমাকে স্যার বলো না তো ডিজে, আমি তোমার বস না, ফ্রেন্ডের মতো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। অন্তত জ্যাকেটটা আমাকে দিন। হ্যাঁ, ওকে, এই নাও। ক্যাশ নাকি কার্ড স্যার? ডলার। ডিজের কাছে কোট? কি কি বললে? তোমার কোট ওর কাছে? ওইটা শুধু কোট না, 900 কোটি টাকার নোট ছিল। গর্ধব কোথাকার। চিৎকার করবে না বাবা, মায়ের কাছে নালিশ করব। মায়ের কাছে নালিশ করবে? হ্যাঁ, আচ্ছা করো। একটা গাধা মহিলা, সে তোর মতো গাধা আমার কাছে রাইখা গেছে। আমাকে তুমি যা খুশি বলো, মাকে নিয়ে কিচ্ছু বলবে না, খবরদার। আরে বাবা, তোর মারেনি, আমি কিছু কমু না। আমার ভুল হয়েছে, আমার মাফ করে দে। এই যে এই লোক, ওই করছে সবকিছু। ওরে বাঁচানোর লেগে ডিসি অবশ্যই ফেরত আই। দে ফোন দে, নে ধর, ফোন কর। তোকে আমি যেদিন দেখতে পাবো সেদিনই মারবো। একদম এইভাবেই। আমি তোকে বিশ্বাস করেছি, আর তুই আমাকে ধোকা দিলি। প্লিজ স্যার, আমার কথাটা একবার কেন শুনবো তোর please। কথা? তোর কথা আমি অনেক শুনেছি। আরে প্লিজ স্যার, আরে কথা শোন। এই নে তোর টাকা। টাকা? এই তো টাকা। এই নে, মন চাইলে গুনে নে। বাবা,
এগুলো কি আমাদের? সব তোমাদের। বাবা বলেছে সবকিছু বুঝিয়ে দিতে। তোমার বাবা? আর কে? তোমার মা আমার বাবাকে বলেছে, উনি আমাকে কে বলেছে। বলছে? ওর মা তোর বাবার সাথে কথা বলছে? তোর বাবা তোকে সেটা বলছে? ঠিকই বলেছে। হ্যাঁ, আমি যেমন মায়ের সঙ্গে কথা বলি, ও বাবার সঙ্গে বলে। এটা রিস্কি কাজ ছিল। আন্টি আমাকে বললো হেল্প না করলে তুমি বিপদে পড়বে। তাই আন্টিকে? বাবা মায়ের সঙ্গে বলেছে, তুমি বুঝবে না এসব ব্যাপার। ডিজে আঙ্কেলকে থ্যাঙ্কস বলবে। আঙ্কেলকে? আমি ওর বাবার কথা বলছি বাবা। সরি ডিজে, বাবা কনফিউজ করেছে। কে? আমি তোরে কনফিউজ করতাছি না, কিন্তু ও তোরে বোকা বানায় সুযোগ নিতাছে। হ্যালো, কি স্যার আমাকে সন্দেহ করছেন? চিট করতে চাইলে টাকা এখানে নিয়ে আসতাম। ঠিক বাবা, ও চিট করলে টাকাগুলো এখানে কেন নিয়ে আসবে? ওই যে ওর জন্য, ওরে বাঁচানোর জন্য। আমি কইছিলাম ও তোরে বাঁচাইতে ঠিক এইখানে অবশ্যই চলে আইবো। এই লোক? ওই লোক কে স্যার? ওকে বাঁচাতে আমি কেন আসবো? কি কইলি? এই লোকটা কে স্যার? তুই ওরে চিনস না? চিনি না। চিনস না তুই ওরে? তাইলে ওরে মাইরা ফালাইলে কোনো সমস্যা নাই। এই দেখছস ওর চেহারা কেমন চেঞ্জ হয়ে গেল, কেমন রং পাল্টে গেল দেখছস? ওকে বলো ডিজে, ওকে আমি মেরে ফেলবো কিনা। মেরে ফেলুন। এই তাড়াতাড়ি ফেলবো। তাড়াতাড়ি তাড়াতাড়ি মেরে ফেলা। মেরে ফেলবো। মার। মার 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 না, মার না, মেরে ফেলা মেরে ফেলা। আরে তাড়াতাড়ি টান দে, মেরে ফেল। আরে মা, আরে কি করতাছো? তাড়াতাড়ি মাইরা ফেলাও। বাবা, কি বললে? আন্টি? আন্টি হায় হায়, কি হয়েছে? মায়ের কি হয়েছে? এই, তাহলে তাহলে আপনি ওখানে কি করছেন? মা কি ঠিক আছে? আমাকে বলো বলো ডিজে, মা ঠিক আছে তো? এই 20 বছর আগে তোর মা মইরা গেছে, আর তুই এখন জিজ্ঞাসা তোর মা ঠিক আছে কিনা? এই, বাবা, এটা ওদের ফ্যামিলি ম্যাটার বাবা। আমি কেন কথা আপনি কি বলবো? বলছেন আমাকে বলো ডিজে, বলো বলো বলো। তোমার মা কাঁদছে কারণ উনি দেখছে যে ওনাকে যে খুন করেছে তাকে খুন না করে তুমি একজন নির্দোষকে খুন করছো। আমার মাকে কে মেরেছে বলো ডিজে, আমাকে খুলে বলো। তোমার বাবা। কি? আমি? বাবা আমি জানতাম এই বদমাইশ আমার নাম নিবে, আমি জানতাম। আমাকে বলো বাবা, কেন তুমি মাকে মেরেছো? আরে তুমি আমাদের দুজনের ভালোবাসার সন্তান, আমি কেন তাকে খুন করব? আরে দাঁড়ান, এতই যদি ভালোবাসতেন তাহলে আপনার সবকিছু কেন নন্দ? নন্দ কনস্ট্রাকশন, নন্দ ভেঞ্চার্স, নন্দ সিমেন্ট, নন্দ নন্দ। কিন্তু তোমার মায়ের নামটা কোথায়? পূর্ণিমা এনক্লেভ, পূর্ণিমা ভেঞ্চার্স। জিজ্ঞেস করো কোথায় আছে পূর্ণিমা নামটা। বলো বাবা, মায়ের নাম কোথাও নেই কেন? আরে পূর্ণিমা নাম দিলে এইসব কে কিনবে? এই দেখো, পূর্ণিমার নামটা পছন্দই করে না, আর ভালোবাসার তো প্রশ্নই আসে না। উনি মনে করেন পূর্ণিমা একটা বাজে নাম। বলো বাবা, পূর্ণিমা নাম তোমার পছন্দ ছিল না? তোমার মারে আমি এত ভালোবাসি যে সে মারা যাবার পরে আমি আর বিয়াও করি নাই। আই লাভ পূর্ণিমা। এতই যদি ভালোবাসে তাহলে এত সুখে আছে কিভাবে? তাকে ছাড়া কিভাবে থাকছে? আমাদেরকে বোকা বানাচ্ছে সব বলে, ওকে ছাড়বে না। তুমি কি বলছো বাবাকে মেরে ফেলবো? আমি বলছি তোমার বাবার মাকে এক করে দিতে। তোমার মা অপেক্ষা করছে। Extraordinary, fantastic, mind-blowing, sir. মা, বাবা আসছে তোমার কাছে, বাবা আসছে। থামো, যতই হোক সে তোমার বাবা, বাকিটা আমি দেখছি। তুমি যাও। ডিজে মানে ধ্রুব জগন্নাথ। তোকে আগেই বলেছিলাম, তোকে তখনই মারবো যখন তোকে দেখতে পাবো। মা মা মা, বাবা আসছে। ইয়েস, গাধার বাচ্চা। এটাই হলো তোর পাপী জীবনের শেষ দিন। অ্যাগ্রো ডায়মন্ডের জন্য ভিকটিমরা সবাই অনেক সন্তুষ্ট। যারা এই কাজের জন্য একেবারে প্রশংসা পাবার যোগ্য না তারাই পাচ্ছে। তুমি সত্যটা কেন সবাইকে বলছো না? না স্যার, কখনোই না। ওয়াই শাস্ত্রী? দাদা বলতেন যারা ভালো কাজ করে তাদের ভালো কাজটাই সামনে আসা উচিত, যে করে তার পরিচয় না। ভালো থাকবেন, সব সময় আপনার ফোনের অপেক্ষায় থাকবো। शरणं भजे भजे
शरणं भजे भजे